মানুষের লাইফের সাথে তার অ্যাক্টিং অনেক সময় মিলে যায়। সো এরকম অনেক ক্যারেক্টারে আমার সাথে মিলে গিয়েছিল, সেটা স্যাড মোশন হতে পারে অ্যান্ড হ্যাপি মোশন হতে পারে, বলা মুশকিল আর কি। দেখুন, আমি এটা আগেও বলেছি যে আমার ফ্যানরা আমাকে ভালোবাসে বিধে আমি এ পর্যন্ত আঁখি চৌধুরী হতে পেরেছি। সো তাদের ভালোবাসা সারা জীবন থাকবে অ্যান্ড সারা জীবন তাদের জন্য আমি কাজ করে যাব। আর তাদের জন্য আমার একটাই বক্তব্য থাকবে যে আপনারা আমার কাজগুলো বেশি বেশি দেখুন, আঁখি চৌধুরীর কাজগুলো বেশি বেশি দেখুন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর এক্সট্রা যদি কেউ লাইক করে সেটা তার পার্সোনাল বিষয়, অ্যান্ড ভক্তদের তো ভালোবাসা থাকবেই সারাটা জীবন। প্রেম ভালোবাসা আসলে কোনো কিছুই মানে না। সো এটা তো প্রত্যেকটা মানুষেরই থাকে। আমি এখন সিঙ্গেল আছি। সো এরকম প্রেম ভালোবাসার মধ্যে এখনো জড়াইনি। যখন জড়াবো তখন তো অবভিয়াসলি আমি শেয়ার করব, বলবো। আমার কাছে মনে হয় যে না বলা কিছু কথাগুলো যখন মনের ভিতর থেকে বলা হয় না বা বলে দিতে ইচ্ছা করে, সেই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। কারণ মানুষ এখন অনেকভাবে তার মনের কথা প্রকাশ করতে চায়, সেটা হোক ইনবক্সে, মেসেঞ্জারে, বা ডিরেক্টলি, বা হচ্ছে তার না মনে না বলা কথা, বা তার একটা ভালো লাগা ফিলিংস থাকে। সো আমার জায়গা থেকে মনে হয় যে আমার মনের যত না বলা কথা আছে, আমার প্রিয় মানুষকে যদি আমি মন খুলে বলতে পারি, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। এটা আসলে সময়ের উপর ডিপেন্ড করে আমি কীরকম সময় পার করছি বা আমার ইন্ডাস্ট্রির সময় কেমন যাচ্ছে। ধরুন একজন আর্টিস্ট অনেক বছর ধরে তার ক্যারিয়ার, অনেক বছর কাজ করে যাচ্ছে, মানুষকে বিনোদন দিয়ে যাচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার বয়স হয়ে গিয়েছে, তাকে আর কোনো ডিরেক্টর প্রডিউসার নিচ্ছেন না, তখন আর্টিস্টের মনের কিন্তু যে একটা প্রশান্তি থাকতো বা একটা ইচ্ছা থাকতো যে আমি কন্টিনিউ কাজ করব, মানুষকে বিনোদন দিব, মানুষের মনে থাকবো, সেটা কিন্তু হচ্ছে না। আর তখনই কিন্তু সেই আর্টিস্ট যে কোনো একটা কিছু করে ফেলে। আমরা এটা দেখেছি, আমরা অনেক আগে থেকেও এটা ফলো করেছি যে আমাদের বাংলাদেশ কেন, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল যত অঞ্চল আছে কিনা, আমাদের ওয়ার্ল্ড ওয়েবার যত হিরোইন আছে কিনা বা অ্যাক্টর আছে কিনা, এরা যখন একটা আপনার ডিপ্রেশনে চলে যায় তখন দেখা যায় তারা সুসাইডের পথ বেছে নেয়। এটা কিন্তু একদমই ঠিক না। তবে হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলোর কথা বলবো, তারা কিন্তু এখনও কাজ করে যাচ্ছে। তাদের বয়স ম্যাটার না, বাট তাদের কাজের কোয়ালিটিটা ম্যাটার। তারা কতটুকু কাজ করতে পারছে, কতটুকু বিনোদন দিতে পারছে। সো তাদেরকে তাদেরকে যখন এত বয়স হওয়ার পরও, 50+ হওয়ার পরও, 40+ হওয়ার পরও তাদেরকে ডিরেক্টররা কাজে দিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু, আমি অনেক ছোট তারপরও বলছি, আমার আমার ভুল ত্রুটি হলে আমাকে অবভিয়াসলি আপনারা ক্ষমা করে দিবেন। আমাদের বাংলাদেশে হয় কি যে আপনার 40+ হোক বা 50+ হোক, তখন আর্টিস্টদের যোগ্যতা হোক বা তাদের কাজে নেওয়ার আগ্রহ হোক, এটা কমে যায়। এটা কেন কমে যায়, এটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে। হয়তো বা তারা চিন্তা করে যে এই ক্যারেক্টারের জন্য তারা প্রয়োজন না, বা এখানে তাদের আসলে দরকার নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে আর্টিস্টরা তো একটা ভালোবাসার জায়গা। সো তাদেরকে আসলে কাজে লাগানো উচিত এবং তাদেরকে দিয়ে ভালো ভালো কিছু কাজ করানো সম্ভব। এখন যারা কাজ করছে বা যারা আসতে চাচ্ছে এই লাইনে, সো আমি তাদেরকে বলবো যে দেখুন, আপনি শিখে অবশ্যই এই লাইনে আসবেন, মিডিয়াতে আসবেন। নয়তো বা আসলে আপনি কিছু করতে পারবেন না। আপনার অ্যাক্টিং স্কিল বেটার থাকতে হবে, আপনার সৌন্দর্য থাকতে হবে, আপনার কথা বলার মাধুর্য থাকতে হবে, আপনার ডান্স জানা থাকতে হবে। অল ওভার একটা মানুষের কখনোই পরিপূর্ণভাবে কেউ জেনে শুনে আসে না। মায়ের কোলে শিশু জন্ম নিলেও কিন্তু তার বেড়ে উঠতেও সময় লাগে বা তাকে কেউ হেল্প করে। সো আমার ক্ষেত্রে বা আমি তাদের ক্ষেত্রে বলতে চাই, আপনারা অবভিয়াসলি শিখে আসুন, জেনে আসুন এবং বুঝুন যে আপনাদের জন্য কতটুক মিডিয়া প্রযোজ্য।